সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি। ভাবলাম খিচুড়ি রান্না করলে কেমন হয়, ওয়েদারটাও খুব সুন্দর। তো যে ভাবনা সেই কাজ। আমরা বাঙালিরা তো আকাশে মেঘ জমেছে দেখে ঘরে খিচুড়ির আয়োজন করে ফেলি, কারণ কেউই কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটা মিস করতে পারে না। আর যেহেতু অনেকদিন খিচুড়িও রান্না করা হয়নি আর দেখছি খুব বৃষ্টিও হচ্ছে, তাই কোনোভাবে খিচুড়ি খাওয়াটা বাদ দেওয়া যাবে না। বৃষ্টি হচ্ছে দেখে খিচুড়ি খাওয়ারও খুব ক্রেভিংস হচ্ছিল। আর মাকে বললাম, মা অনেকদিন তো খিচুড়ি রান্না করো না, আজকে একটু খিচুড়ি রান্না করো না প্লিজ। আর বৃষ্টি হচ্ছে দেখে মাও খিচুড়ি রান্নার আয়োজন করছিল। আমরা যতই বড় হই না কেন, একটু একটু করে বয়স বাড়ুক না কেন, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার ক্রেভিংসটা কোনোভাবে মিস করতে চাই না। তো এই যে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মুগ ডালগুলোকে একটু ভেজে ভালোভাবে ধুয়ে এই যে সিদ্ধ বসিয়ে দেওয়া হলো, সাথে একটু লবণ আর হলুদও দিয়ে দেওয়া হলো। আর এখানে খিচুড়ির সাথে দেওয়ার জন্য আলু আর কুমড়ো আগে কেটে নেওয়া হয়েছিল। এখানে একটু জিরা বাটা ও আদা বাটা করে নেওয়া হয়েছিল। আর খিচুড়ির সাথে পেঁয়াজ দিলে তো খেতে আরও বেশি ভালো লাগে। তো পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে রাখা হয়েছিল, কারণ খিচুড়ির মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। আর এখানে খিচুড়ির সাথে দেওয়ার জন্য আলু কুমড়োগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল। খিচুড়ির জন্য মুগ ডালটা যখন সিদ্ধ হয়ে যায়, তার সাথে পোলাও চালটাও দিয়ে দেওয়া হলো। তো পুরো খিচুড়িটা যখন সিদ্ধ হয়ে যায় নামিয়ে নেওয়া হলো। খিচুড়ির সাথে আলু আর কুমড়োর ভাজিগুলোও দিয়ে দেওয়া হলো। আর এখানে নারকেল ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল। খিচুড়ির সাথে নারকেল দিলে খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ছোট ছোট নারকেলগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে এখানে সেদ্ধ করা খিচুড়ির সাথে মিশিয়ে দেওয়া হলো। সাথে একটু কাঁচামরিচ বেটেও দেওয়া হলো। কাঁচামরিচের গ্রানে যেন খিচুড়ি আরও ভালো লাগে খেতে। আর এই যে খিচুড়ি তো সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কিন্তু সম্বাদ দিতে হবে এখন। তো তেজপাতা আর শুকনো মরিচ বেশি করে ভালোভাবে ভেজে সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে মশলাটা মানে জিরা বাটা আর আদা বাটাটাও দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজা অবস্থায় কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে যে। আর এখানে সিদ্ধ করা খিচুড়ির সাথে দিয়ে দেওয়া হলো মশলাটা। আর খিচুড়িটা আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে, লবণ টেস্ট করে। আর যদি লবণ লাগে লবণও দিয়ে দিতে হবে। আর এই যে খিচুড়ি রান্না কমপ্লিট। উফ, দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না, খেতেও ভালো লেগেছে অনেক। বৃষ্টি বিলাসের সাথে এত সুস্বাদু একটা খিচুড়ি, মানে দেখেই যেন জিভে জল চলে আসছে তাই না। বাঙালিরা যত কাজ নিয়ে ব্যস্ত থাকি না কেন, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি রান্না করি। আচ্ছা, কালকে তো সব জায়গায় মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছে, কার বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাইও। আর কে কে আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসো, খিচুড়ির লাভার্স গুলা কই সব, অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করো। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।